পৃথিবীর আধুনিকতা যতই ঝলমলে হোক, তার অন্ধকার দিকগুলো এখনো লুকিয়ে আছে কড়া দরজার আড়ালে। সৌদি আরবে রয়েছে এমন কিছু প্রতিষ্ঠানের যেগুলোকে বলা হয় নারী রিফরমেশন সেন্টার, কিন্তু বাস্তবে এগুলো বহু মেয়ের জন্য আধুনিক যুগের বন্দিশালা। এখানে আসা নারীদের অপরাধ খুব বড় কিছু নয়। কাউকে বলা হয় পরিবারের বিরুদ্ধে কথা বলেছে, কেউ প্রেমের সম্পর্ক করেছে, কেউ আবার বাড়ি থেকে পালাতে চেয়েছে। অনেক সময় অপরাধ বলতে কিছুই থাকে না, শুধু পরিবারের চোখে মেয়েটির আচরণ পছন্দ হয়নি, আদালত নেই, বিচার নেই, প্রমাণ লাগবে না, চাইলে পরিবারের একজন পুরুষ অভিভাবকের অনুরোধেই মেয়েকে পাঠিয়ে দেওয়া যায় এসব কেন্দ্রে। এই কেন্দ্রগুলোর ভেতরের বাস্তবতা শুনলে গায়ে কাটা দেবে। মানবাধিকার কর্মীরা যেসব নারীর সঙ্গে কথা বলেছেন তাদের অভিজ্ঞতা প্রায় একই। নিয়মিত মানসিক চাপ, কখনো মারধর, কঠোর নীতিশিক্ষা, আর বাইরের দুনিয়ার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগহীনতা। অনেক কিশোরী আর তরুণী জানিয়েছেন তারা জানেই না কতদিন এখানে থাকতে হবে। কেউ কেউ মাসের পর মাস, কেউ আবার বছরের পর বছর ধরে এখানেই আটকা পড়ে আছে, কারণ পরিবারের একটাই কথা, আমরা ওকে নিতে চাই না। তাই এই কেন্দ্রগুলোতে ঢোকার দ্বার আছে, কিন্তু বের হওয়ার সুযোগ নেই যতক্ষণ না পরিবার নিজে থেকে এসে গ্রহণ করছে। এমনকি যেসব মেয়েরা পালানোর চেষ্টা করেছে তাদের অবস্থা আরও দুঃসহ। বিদেশে আশ্রয় চাইলে ডিপোর্টেশন, নিজ দেশে ফিরলে শাস্তি, আর সৌদিতে ধরা পড়লে আবার দীর্ঘ বন্দি জীবন। অনেক প্রবাসী নারী যারা কাজের নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে গেছিল তারাও শেষমেশে সে আটকা পড়ে এসব প্রতিষ্ঠানে। এখানে প্রতিটি দিন কেটে যায় অন্ধকারে, চারপাশে উঁচু দেয়াল, সিসিটিভি নজরদারি, সীমিত চলাফেরা আর অবমাননার মধ্যে। অন্যদিকে সৌদি কর্তৃপক্ষ এগুলোকে কারাগার বলে স্বীকার করে না। তারা দাবি করে এখানে নারীরা চাইলে পড়াশোনা, কাজ বা ব্যক্তিগত প্রয়োজনে বাইরে যেতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাইরে যাওয়ার অনুমতি মেলে তখনই যখন পরিবারের কেউ এসে নিয়ে যাবে। ফলে যেসব নারীর পরিবার তাদের ত্যাগ করেছে তারা বছরের পর বছর ধরে এই কেন্দ্রেই পড়ে থাকে। তাই আইনগতভাবে কারাগার না হলেও বাস্তবে এগুলো এমন এক বন্দি জীবন যেখানে নারীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে কিছুই ঠিক করতে পারে না। এই জগতে একজন নারী স্বাধীন হতে চাইলে সেটাও অপরাধ হিসেবে গণ্য হয়। অথচ নারীরা কোনো জন্মগত অপরাধী নয়, তারা শুধু মানুষ। তাদেরও আছে স্বপ্ন, আশা, সিদ্ধান্ত নেওয়ার অধিকার। কিন্তু এসব কেন্দ্রে আটকে থাকা মেয়েদের কান্না, তাদের দীর্ঘশ্বাস, তাদের ভেঙে পড়া মন সবটাই হারিয়ে যায় বন্ধ দরজার পেছনে। পৃথিবী যখন আধুনিকতার দৌড়ে এগিয়ে যাচ্ছে, তখন আরেকটা পৃথিবীতে আজও চলছে অদৃশ্য বন্দিত্ব। এই গল্পগুলো শুধু সৌদি আরবের নয়, এগুলো পৃথিবীর সেই সব নারীর গল্প যারা স্বাধীনতার স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই স্বপ্ন তাদের হাতেই বাধা হয়ে গেছে। মানবাধিকার যতদিন উপেক্ষিত থাকবে, এমন কেন্দ্র ততদিনই জন্ম নেবে, আর কোথাও না কোথাও কোনো কিশোরীর কান্নার শব্দ এখনো লুকিয়ে থাকবে চার দেওয়ালের ভেতরে।